পিসি সরকার, তার নামে এই রাস্তার নাম পিসি সরকার স্মরণে জয়েন্ট সিপি আসছেন উনি, মানে দেখতে এখানে সবকিছু ঠিক আছে কিনা। হচ্ছে সেই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস বানানো হচ্ছে এবছর। লাইটিংয়ের মাধ্যমে এখানে ফুটে উঠবে যে জাস্টিস ফর আজিকর। একটা ছোট্ট টিপস দেবো এই ভিড়ের কারণে তোমাদেরকে বলবো, তো কলেজ স্কোয়ার যেতে গেলে এই যে মোড়টা দেখছো, এই মোড়ে আসতে হবে, মোড় থেকে আমাদের বাদিক যেতে হবে। ফুটিগুলো লাল কাপড় দিয়ে জড়িয়ে এখানে কাজ করা হচ্ছে। মোহাম্মদ আলী পার্কের যে পুজো প্যান্ডেলটা সেটা হয় এই মেন রোডের উপর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর ডো ব্লগ। আমি রাজু আর আমি সোমনাথ, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি কোথায়? নর্থ কলকাতা। নর্থ কলকাতা তোমাদেরকে আজকে আমরা ঘুরিয়ে দেখাবো টপ 5খানা প্যান্ডেল। তো শুধু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো না, এই যে 5খানা প্যান্ডেল আছে সেটা যে সম্পূর্ণ রুট গাইড কীভাবে তোমরা ঘুরে ঘুরে দেখবে তার সম্পূর্ণ ডিটেলস আজকে ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে নেমে তোমাদের নিয়ারেস্ট তোমাদের পড়বে 5খানা প্যান্ডেল। কারণ আগের ভিডিওতে তোমরা কমেন্ট করে দিলে, আমরা যে সাউথ কলকাতা যে ভিডিওগুলো এনেছিলাম তোমরা কমেন্ট করে দিলে কি আমাদের নর্থ কলকাতার ভিডিও চাই, রুট ম্যাপ যে চাই সেটা তোমাদেরকে দেখাতে। তো তাই জন্য আমরা চলে এসেছি। আর মেন হচ্ছে নর্থ কলকাতা একটা ভিডিওতে কভার করা যাবে না, তাই এই ভিডিওতে থাকছে শিয়ালদা থেকে সেন্ট্রাল এভিনিউ কিছুটা কয়েকটা 5-6টা টপ প্যান্ডেল। আর এরপর আরও একটা ভিডিও আসবে যার মধ্যে থাকবে নর্থ কলকাতার আরও বাগবাজার, শ্যামবাজার, সেই দিকের যে প্যান্ডেলগুলো সেইগুলো। তো আজকে বেশি লেট করবো না, চলো ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা স্কিপ করবে না, কারণ স্কিপ করলে তোমরা দেখতে হবে না যে টোটাল প্যান্ডেলগুলো কীভাবে ঘুরতে হবে। তো বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। এই আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের বাইরের চত্বরে এটা। তো বাইরে এলে তোমরা দেখতে পাবে এখানে হচ্ছে মেট্রো স্টেশন। তো এখান থেকে তোমাদের এই মেট্রো স্টেশনের পাশ দিয়ে এই রাস্তাটা ধরে চলে যেতে হবে। এই যে ব্রিজের সামনে ব্রিজের তলা দিয়ে আমরা চলে যাব। এই ব্রিজের তলা দিয়ে তোমাদেরকে একদম স্ট্রেট হেঁটে চলে যেতে হবে বাজারের মধ্যিখান দিয়ে। তো এই পার দিয়ে সোজা একদম তোমরা যদি হেঁটে আসো, কোলে মার্কেট দিয়ে হেঁটে এসে তোমাদের এখান থেকে সোজা একদম এই পার দিয়ে মেন রোড দিয়ে সোজা হেঁটে যেতে হবে। এই যে দেখছো রাজু যাচ্ছে হেঁটে। তো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার একদম স্ট্রেট রাস্তা। তো সামনে একটা মোড় পড়বে, ওখান থেকে আমাদেরকে বাঁদিক নিয়ে যেতে হবে, ওটা হচ্ছে ওদের গেট করে ওখানে। এই যে রাস্তাটা দেখছো সেনকো বোর্ড দেখছো, পাশ দিয়ে যে রাস্তাটা, এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার যে প্যান্ডেলটা দেখে তোমরা বেরোবে, এখান থেকে তোমাদের এক্সিট করে দেবে। এই যে সিগন্যাল অবধি তোমরা হেঁটে আসবে। এই যে সেনকো গোল্ড দেখতে পাচ্ছ সামনে, এই মোড় থেকে বাঁদিকে হচ্ছে মেন এন্ট্রি করায়। এই মোড় থেকে আমরা বাঁদিক চলে যাব। এই যে দেখো এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, গেটের কাজ হচ্ছে, এখান দিয়ে ঘুরিয়ে দেয় মেন। আমরা ওই দিক দিয়ে যাচ্ছি। এই যে তো দেখছো এই যে চলে এসেছি একদম এই রাস্তা দিয়ে সোজা যদি তোমরা হেঁটে আসো, যে রাস্তা দিয়ে আমরা এলাম, এখান থেকে এসে এই যে মোড়টা পড়বে, এখান থেকে তো আমাদের ঘুরিয়ে দেবে, বাঁ দিকে আমাদের চলে যেতে হবে। এই রাস্তাটা কিন্তু পুজোর সময় বিশাল ভিড় হয়, তোমরা জানো। আগের বছর তো রাস্তা আরো বেশি কিলোমিটার ঘুরিয়ে এখানে ঢুকিয়েছিল। একটা ছোট্ট টিপস দেবো এই ভিড়ের কারণে তোমাদেরকে বলবো, যে কোনো দুর্গাপুজোয় তোমরা যে কোনো বড় প্যান্ডেল যদি দেখতে চাও ভালোভাবে ভিড় কমানোর জন্য, তাহলে তোমাদের টার্গেট নিতে হবে সেটা হচ্ছে ভোরবেলার দিকে। ভোরবেলা সব কটা বড় প্যান্ডেলই মোটামুটি ফাঁকা থাকে, তোমরা খুব আরামসে দেখতে পাবে। এটা দুর্গাপুজোর একটা টিপস রইল। দেখো আমরা চলে এসেছি এখন এই যে সন্তোষ মিত্র স্কোয়ার, এই হচ্ছে গেট, হচ্ছে গেট। এখন আমরা এই গেট দিয়ে ঢুকবো ভেতরে। দেখো তোমরা সবাই জানো এইদিকে মেলা টেলা বসে, প্রচুর ভিড় হয়। আর এই আমরা চলে এসেছি এখন। দেখো এখানে কাজ হচ্ছে, প্যান্ডেলের কাজ চলছে, যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই। আর তোমরা সবাই জানো এবারে লাস ভেগাস তৈরি হচ্ছে, তো এই জন্য পুরো গ্লোব তৈরি করছে এখানে একটা। আর এবারে কিন্তু এই লাইটিংয়ের মাধ্যমে এখানে ফুটে উঠবে যে জাস্টিস ফর আজিকর, তোমরা এলে সেটা দেখতেই পাবে এখানে। তো এখানে দেখো তোমার যে ভেতরে যে লোহার স্ট্রাকচারগুলো ছিল সেগুলো হয়ে গেছে, এখন হচ্ছে এখানে লাইটিংয়ের প্লাইয়ের কাজ হচ্ছে। এই প্লাইয়ের মধ্যে কিন্তু দেখো এখানে এই লাইটিংয়ের কাজ হচ্ছে এখানে। দেখো এখানে অজস্র লাইটিং দিয়ে কিন্তু পুরো লাইটের কাজ চলছে এখন। তো এই বছর যে সন্তোষ মিত্র স্কোয়ারে লাইটিংয়ের যে কাজ হবে, সেই কাজের মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাবে যে জাস্টিস ফর আরজিকর যেটা আছে, যে স্লোগানটা আছে, সেটা কিন্তু তোমরা এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে পুরো এই লাইটিংয়ের মাধ্যমে সেটা দেখতে পাবে। দেখলে তোমাদেরকে দেখালাম সন্তোষ মিত্র স্কোয়ারে কীরকম কাজকর্ম চলছে। তো প্যান্ডেলের ভেতরটা বেশি তোমাদের ঘুরিয়ে দেখালাম না, কারণ আমরা তোমাদেরকে দেখাচ্ছি পুজোর রুট গাইড, কীভাবে তোমরা মানে রাস্তা ঘুরে ঘুরে এবং হেঁটে হেঁটে দেখবে তোমরা সবকটা প্যান্ডেল, তো সেটাই দেখাচ্ছি। তো সন্তোষ মিত্র স্কোয়ারে কাজ কতটা দূর তোমরা দেখলে। তো এখান থেকে দেখে এবার আমরা যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। তোমরা প্যান্ডেল দেখে তো ওই পার দিয়ে তোমাদের ঘুরিয়ে এই যে সামনে যে বড় গেট দেখছো একটা, একদম সামনের দিকে একটা বড় গেট আছে, তো ওখান থেকে তোমাদের এক্সিট করবে, করে তোমরা ওই পার দিয়ে বেরোতে পারবে। তো এই বড় গেটটা থেকে বেরিয়ে তোমাদের ওই সেনকো গোল্ডের পাশ থেকে তোমাদের এক্সিট নিতে হবে, যেটা তোমাদেরকে আমরা দেখালাম আগে। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এবার আমরা একটু শ্রদ্ধানন্দ পার্ক প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটাও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর কাজ হয়, অসাধারণ হয়, তাই এই প্যান্ডেলটাও লিস্টে আছে।
তো আমরা এবার তোমাদেরকে কিন্তু ঘুরে দেখাচ্ছি নর্থ কলকাতার যে কটা ফেমাস প্যান্ডেল আছে সেই কটা তোমাদেরকে দেখাবো, যে রুট ম্যাপটা যে কিভাবে তোমরা ঘুরবে। আর এর আগে সাউথ কলকাতা তোমাদের দেখিয়েছি, তোমরা ভিডিওটাতে কমেন্ট করেছিলে যে তোমাদের নর্থ কলকাতা ট্যুর গাইড চাই, পুজোর ট্যুর গাইড। তো সেই ট্যুর গাইডটাই কিন্তু আমরা এই ভিডিওর মধ্যখানে মাধ্যমে তোমাদেরকে আমরা দিচ্ছি। তো তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার দেখে যখন এইখান থেকে যে তোমাদের এক্সিট নিয়ে যখন তোমরা আসবে, তোমাদের কিন্তু এই যে সোজা রোডটা থেকে কিন্তু তোমাদের বার করবে। আর আমরা যদি চলে এসেছিলাম বাঁ দিকে, এই দিকটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, আর আমরা যাবো এবারে কিন্তু তোমাদের ওই সোজা এক্সিট থেকে এসে তোমাদের যেতে হবে ডান দিকে। তো ডান দিকে সোজা গেলে আমরা দেখতে পাবো শ্রদ্ধানন্দ পার্ক। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এই সামনের দিকে তোমরা গেলে দেখতে পাবে শ্রদ্ধানন্দ পার্ক। তো সন্তোষ মিত্র স্কোয়ার থেকে তোমরা যদি হেঁটে আসো এই মিনিট 5 মতন তোমার লাগবে। তো এই সোজা ট্রাম লাইন ধরে এলেই এই সামনেই তোমরা দেখতে পাবে শ্রদ্ধানন্দ পার্ক। এটি দেখছো এই রেড কালারের যে বাসে কভার করা যে কাজ চলছে, এটা হচ্ছে সেই পুজো প্যান্ডেল। এখন আমরা ভেতরে ঢুকবো। তো আমরা এখন ঢুকছি এই যে শ্রদ্ধানন্দ পার্ক দেখছো, এখান থেকে স্ট্রেটলি আমরা এখন ঢুকবো। এই যে প্যান্ডেলের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে, যে বাস দেখো, বাসগুলো কি সুন্দর খুঁটিগুলো লাল কাপড় দিয়ে জড়িয়ে এখানে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছ। এর ভেতরেও সেম এরকম জিনিস হচ্ছে, বাইরেটা টোটালটাই এরকম হচ্ছে। তো দেখো এখানে প্যান্ডেলের ভেতর কাজ হচ্ছে, তো যেহেতু ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না, ভেতরে কোনো ভিডিও করতে দিচ্ছে না, কারণ প্যান্ডেলের ভেতরে কাজ চলছে। তো এই সম্পূর্ণ কাজটা দেখার জন্য তোমাদেরকে তো এখানে আসতে হবে অবশ্য। তো আমাদের হচ্ছে সেকেন্ড প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সেকেন্ড প্যান্ডেল হচ্ছে আমাদের এটা শ্রদ্ধানন্দ পার্ক। তো এইটা দেখে এবার আমরা যাবো হচ্ছে কলেজ স্কোয়ারের দিকে। তো এখান থেকে আমরা এই প্যান্ডেল থেকে বেরোচ্ছি। প্যান্ডেল থেকে বেরিয়ে দেখো এই যে ট্রাম লাইন থেকে সোজা আমরা বাঁ দিক থেকে এদিক থেকে এসেছি। তো এবার আমরা যাবো ডান দিকে গিয়ে সামনে একটা সিগন্যাল পড়বে, তো এখান থেকে আমরা আবার বাঁ দিক নেবো। তো কলেজ স্কোয়ার যেতে গেলে এই যে মোড়টা দেখছি, এই মোড়ে আসতে হবে, মোড় থেকে আমাদের বাঁ দিক যেতে হবে। এই ডান দিক চলে গেলে হচ্ছে শিয়ালদা, ওই যে সামনে দেখছো ওটা এমজি রোড। তো এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেবো, বাঁ দিক হচ্ছে কলেজ স্কোয়ার। এই সোজা বেরিয়ে যাবো, এবার সোজা হেঁটে এলে এই জায়গায় আসবে, এটা হচ্ছে সেই কলেজ স্কোয়ার। এর পিছনে হচ্ছে তোমার সেই পুকুর যেখানে প্যান্ডেলটা হয়, এই যে তোমাদের দেখাবো। এই যে হচ্ছে প্যান্ডেলটা কাজ হচ্ছে, এই প্যান্ডেল কলেজ স্কোয়ারের প্যান্ডেল। কিন্তু এন্ট্রিটা তোমাদের এদিক দিয়ে ঘুরিয়ে করতে হবে, তাই আমরা এদিক থেকে ঘুরে গিয়ে এন্ট্রিটা করব। এখান দিয়ে এন্ট্রি করতে দেবে না, সোজা তোমাদেরকে চলে যেতে হবে একদম আমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, সেই ক্যালকাটা ইউনিভার্সিটির মোড়, ওই মোড়ে পৌঁছে যেতে হবে। ওখান থেকে তোমাদের এন্ট্রি দেবে। এই সোজা চলে আসবো আমরা, চলে এলে এইখানে সামনে যে মোড়, এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি, এখান থেকে ডান দিক চলে যাবো আমরা। ডান দিকে হচ্ছে মেন গেট, ডান দিকে যাবো। কিন্তু তোমাদের বার করেও তোমাদেরকে এদিক দিয়ে আসতে হবে। তোমাদের যখন প্যান্ডেল এক্সিট করবে, এক্সিট করে তোমাদেরকে এদিক দিয়ে ঘুরে আসতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির উল্টো দিকে হচ্ছে এর মেন গেট। এই মেন গেট দিয়ে আমরা এখন ঢুকে যাব, যেখান দিয়ে পুজোর সময় এন্ট্রি করাবে। ও দেখো এখান থেকে এন্ট্রি করাবে, ফার্স্ট লুকটা দেখো কি অসাধারণ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুরো জায়গাটা নিয়ে খুব সুন্দর করে প্যান্ডেলটা হয়েছে, দেখো অসাধারণ লাগছে। এটা হচ্ছে সেই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস বানানো হচ্ছে এবছর। দেখো দূর থেকে দেখাই, ক্লোজলি সামনে গিয়েও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবছর ভিতরে ঢুকতে দিচ্ছে না, তাই ভালোভাবে দেখাতে পারবো কিনা জানি না, বাট খুব সুন্দর হবে। তারপর যখন এই চারিদিকটা লাইটিং এর খেলা হবে, অসাধারণ লাগে কিন্তু দেখতে। ক্লোজ ভিউ দেখো, কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে দেখতে। তো এই কলেজ স্কোয়ারে দেখতে পাচ্ছ আমাদের সামনে থেকে পুরো পুলিশদের গ্যাং আছে, জয়েন্ট সিপি আসছেন উনি, মানে দেখতে এখানে সবকিছু ঠিক আছে কিনা। আমাদের লাকিলি যে ওনাকে আমরা শ্যুট করতে পারবো, তোমাদের দেখাচ্ছি উনি আসছেন। দেখো তোমরা তো আছোই দাদা। তো ওই প্যান্ডেলের এন্ট্রিটাও এদিক দিয়ে হয়, এই যে সবাই যেরকম যাচ্ছে এন্ট্রিও এরকম ভাবেই হয়। তো যেরকম এন্ট্রি হয় এখান থেকে এন্ট্রি করানো হয়, সেরকমই জয়েন্ট সিপিও এখান থেকে দেখে গেলেন। উনি যেখান দিয়ে এক্সিট হয় সেই রাস্তাটাও দেখে নিচ্ছেন যে দর্শকদের জন্য সব সেফ আছে কিনা। তো তোমাদেরকে আমরা প্যান্ডেলটা দেখাবো। প্যান্ডেলে এই যে প্রতিমার অংশটা কতটা জায়গা দেখো, আর উপরের কাজটা দেখো, অপূর্ব কাজ হচ্ছে দেখো, খুব সুন্দর। এই সাইডে প্রত্যেক বছর না যেরকম কাজ হয়, এই সাইডেও ডেকোরেশন থাকছে, এই ওয়ালেও কাজ থাকছে। তো প্যান্ডেল দেখে এখান থেকে বার করবে। তো এই চলে যাচ্ছেন জয়েন্ট সিপি, এসছিলেন, ওনার সাথে কত পুলিশ তোমাদের দেখালাম।
আমরা ওনাদের পিছন পিছনই যাচ্ছি। তো পুজোর সময় এই অংশটাতে খাবারের দোকান টোকান বসে, প্রচুর স্টল বসে এই অংশগুলোতে, খাওয়া দাওয়া করে নিতে পারো। করে এখান থেকে বেরোনোর এক্সিট যে রাস্তাটা সেটা এখান দিয়ে এক্সিট করাবে তোমাদেরকে। এখান থেকে বেরিয়ে এই রাস্তা ধরে আবার এই মোড়ে আসতে হবে। মোড় থেকে আমরা ডান দিক চলে যাবো, আবার এক্সিট করে আবার তোমাদেরকে আসতে হবে মেন গেটের কাছেই। এই মেন গেটের উল্টো দিকে একটা গলি আছে, মানে এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির পাশ দিয়ে একটা গলি আছে, আমরা ওইটা দিয়ে যাবো। ওই যে দেখতে পাচ্ছ ওই গলিটা, এই গলিটা তোমরা লক্ষ্য করে রাখো। এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি একদম তার পাশ দিয়ে। আর ওই হচ্ছে মেন গেট। মেন গেটের উল্টো সাইড দিয়ে আমরা এই গলি দিয়ে এগিয়ে যাবো। এখন আমরা এই বইপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ দু সাইডে বইয়ের ভান্ডার। তো দু সাইডে বইয়ের এই দোকান রেখে আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাব। এই ছোট্ট গলিটা দিয়ে যে যাচ্ছে, এই ছোট্ট গলিটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সেই সর্বপ্রথম যে ম্যাজিশিয়ান পিসি সরকার, তার নামে এই রাস্তার নাম পিসি সরকার সরণি না স্ট্রিট। এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির এই গেটটা, কলেজ স্ট্রিট ক্যাম্পাস গেটটা পাবে বাঁ হাতে রেখে সোজা যাব। তোমরা শিয়ালদার এখানে যেসব প্যান্ডেলগুলো দেখবে তাদের ডিস্টেন্স হয়তো একটু ডিস্টেন্স থাকতে পারে মোটামুটি একটু, কিন্তু হ্যাঁ পুজোর সময় যখন তোমরা হেঁটে হেঁটে সেই সব প্যান্ডেলগুলো দেখবে, তার মধ্যেখানে যে খাবার দাবারের দোকানগুলো আছে, এমনি নর্মাল দোকানে এত লোকজন হেঁটে যাচ্ছে, তো সেইগুলো দেখতে দেখতে কিন্তু তোমরা বুঝতে পারবে না কখন একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে চলে গেছো। এছাড়াও তোমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যখন প্যান্ডেল দেখতে যাবে, তার মধ্যেখানে কিন্তু ছোটো ছোটো অনেকগুলো প্যান্ডেল তোমরা দেখতে পাবে। হ্যাঁ এটা একদম সত্যি কথা, প্রচুর প্যান্ডেল দেখা যায়। আর ওই জন্যই এই ছোট ছোট প্যান্ডেল দেখতে দেখতে তোমরা যখন বড় প্যান্ডেলের দিকে যাবে, মনে হয় না যে খুব ডিস্টেন্স হয়ে গেছে বা খুব দূরে। তো দেখো এই যে রাস্তা দিয়ে যেতে যেতে এরকম আরেকটা ছোট প্যান্ডেল দেখতে পাচ্ছ, এরকম ছোট ছোট প্যান্ডেল তোমরা দেখতে পাবে। তো এই প্যান্ডেলটা তোমরা ডান হাতে রেখে এইদিকে ডান দিকে আমাদের চলে যেতে হবে একদম। এই যে গাড়িটা ঘুরছে দেখছো, তো আমরা এইদিকে এখন ব্যাক করবো। তো এখন এই পার দিয়ে সোজা তোমরা এসে এই যে এখানে দেখছো একটা স্টপেজ আছে, এখান থেকে এসে তোমাদেরকে বাঁ দিক নিতে হবে। তো বাঁ দিক নিয়ে তোমরা যদি যাও সোজা যেতে হবে, সোজা গেলে তোমরা সামনে মেন রোড পেয়ে যাবে। মেন রোড থেকে ডান দিক গেলে ডান দিকে এই যে দেখতে পাচ্ছ মোহাম্মদ আলী পার্ক। তো এইখানে প্যান্ডেলটা সামনে মেন রাস্তায় দিকে হয়, যে সামনে আমরা যাচ্ছি এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। সেন্ট্রাল এভিনিউ এর উপরেই হয় এই প্যান্ডেলটা। এখান থেকে ডান দিক যাবো আমরা, মেন রোডে উঠেই ডান দিক চলে এলাম। ডান দিকে এলেই যে দেখতে পাচ্ছ সামনে মোহাম্মদ আলী পার্কের যে পুজো প্যান্ডেলটা, সেটা হয় এই মেন রোডের উপর। এই সাইডটা এক্সিট থাকে, আমরা যে সাইড দিয়ে এলাম, আর এন্ট্রিটা ওই পাশটা দিয়ে থাকে। এক সময় খুব নাম ছিল এই প্যান্ডেলটার, নামটা এখনো রয়েছে, কিন্তু প্যান্ডেল আর সেই রকম ভাবে হয় না, কারণ এই জায়গা যেটা আছে জায়গাটা ছোট করে দেওয়া হয়েছে, যে কারণে এই প্যান্ডেলটা নিজের আগেকার ধার ধরে রাখতে পারেনি। সব যে নিজের পুরনো অস্তিত্ব সেটা হারিয়ে ফেলেছে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল। এই হচ্ছে মেন এন্ট্রি, এখান থেকে এন্ট্রি হয়। তোমরা চাইলে এই সাইড দিয়েও আসতে পারো, পার্কের পিছন দিক থেকে ঘুরে এই সাইড দিয়ে এন্ট্রি করতে পারো, আবার এই সাইড দিয়ে হেঁটে এলে যেরকম আমরা এলাম আসতে পারো। যেরকম তোমাদের দেখাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কিন্তু শুধু বাঁশের কাজই হয়েছে, আর সেরকম কাজ হয়নি এখনো পর্যন্ত। প্রতিমাও আসেনি, আগের বছর এতগুলো তো প্রতিমার কাজ হচ্ছিল ভিতরে। তো এটা দেখে আমরা যেটা যাব নেক্সট প্যান্ডেল, সেটা ওই দিকে পড়বে। এই মোহাম্মদ আলী পার্কের এবছরের কাজ, এবছর খুব স্পেশাল কিছু হচ্ছে না, জাস্ট কাপড় দিয়ে যেরকম প্যান্ডেলগুলো আগে হতো আজ থেকে 15-20 বছর আগে, সেরকমই নর্মাল একটা প্যান্ডেল হচ্ছে। এখান দিয়ে দেখে এপার দিয়ে বার করবে, এখান দিয়ে হেঁটে চলে যেতে হবে। এই দূর থেকে দেখাচ্ছি, শুধু বাঁশের কাজ আর উপরে কিছুটা বাটামের কাজ হয়েছে, আর সেরকম কোনো কাজ হয়নি। কিন্তু এদিকে গেলে এখান থেকে বাস ধরে তোমাদের যেতে হবে, সেটা হচ্ছে চালতা বাগান। এখান থেকে বাসে উঠে তোমাদেরকে এই সোজা যেতে হবে চালতা বাগান। তো আমরা এই চালতা বাগান থেকে শুরু করব নর্থ কলকাতার প্যান্ডেলগুলো। নর্থ কলকাতার যে পুজো প্যান্ডেলটা তোমাদের দেখালাম, পুজো রুট গাইডটা, তো ফার্স্ট পার্টটা এখানেই শেষ করলাম। আর একটা যে পার্ট আসবে তার মধ্যে তোমরা দেখতে হবে নর্থ কলকাতা আরো যে বড় বড় প্যান্ডেলগুলো আছে, সেগুলো সম্পূর্ণ তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো, কারণ একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ নর্থ কলকাতাটা দেখানো সম্ভব না। তো এই ভিডিওটা যদি তোমাদের জন্য কোনো হেল্পফুল হয় বন্ধুরা, তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন SR2 ব্লগ।